হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এর আগে আমি একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম, সেখানে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, যদি কিছু বুঝতে পারো আমাদেরকে জানিও কমেন্টে। তো এই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কোথায় গেছি। তো আমরা গেছি নৈহাটির বড়মার মন্দিরে। আর দেখতেই পারলে তো বড়মার মন্দিরের পাশে এই ভক্তের ভক্তি যে দোকান আছে, সেখান থেকে আমরা পুজো দেওয়ার ডালাটা কিনে নিয়েছি। তো এখন আমরা মন্দিরের ভেতরে পুজো দিতে যাব। আর বড়মা লেখা যে সিঁদুরের টিপটা ওরা পরায়, সেটা বাইরেই অনেকে দাঁড়িয়ে থাকে, আমরা তিনজন পরে নিয়েছি। তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই লাইন দেখতে পাচ্ছ, লাইনটা হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন নয়, পেঁচিয়ে 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 লাইনটা যায়। খুব একটা ভিড় ছিল না, মঙ্গলবার আর শনিবারে প্রচণ্ড ভিড় হয়। আর যেহেতু গরমও পড়ে গেছে এখন, আর আমরা বুধবারে গেছিলাম, তো খুব একটা ভিড় ছিল না, লাইনটা মোটামুটি চলছিল। আর এই হচ্ছে ডালায়ের মধ্যে প্যারা সন্দেশ, একটা জবা ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি, তারপরে আলতা, সিঁদুর, তারপরে একটা কাপড় ছিল লাল রঙের, তো সেগুলো ওখানে ডোর বাঁধার জন্য দিয়েছিল। তো এখানে আমরা তিনজনের লাইনে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ভেতরে, দুটো ডালা দিয়ে আমরা পুজো দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভেতরে অলরেডি প্রবেশ করে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের বড় মা মন্দিরের ভেতরে। তো দেখে তো আমি একদম অভূতপূর্ব হয়ে গেছিলো, আমার ভেতরটা কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো নেক্সট ব্লগে শেয়ার করছি বাকিটা, ততক্ষণের জন্য টাটা।